যে এবার আসলে বাংলাদেশকে সামনের দিকে তাকাতে হবে এবং 2027 বিশ্বকাপ নিয়ে প্ল্যানিংটা এখন থেকে শুরু করতে হবে এবং সেই প্ল্যানিংয়ে কারা থাকবে সেটা নিয়ে এখন থেকেই সেই চিন্তাটা করে ফেলতে হবে। সেই বিবেচনা যদি আমরা করি তাহলে কি এবার মুশফিকুর রহিমের পরে বাদ পড়ার লিস্টে মাহমুদুল্লাহ রিয়াদও যুক্ত হতে যাচ্ছেন কিনা? আমি আশ্চর্য হব না কোনো। আপনার সাথেই কয়েকদিন আগে আমরা টিভিতে কথা বলছিলাম, সেখানে আমরা বলছিলাম যদি 2027 ওয়ার্ল্ড কাপে যদি আমাদেরকে ভালো করতে হয়, বিসিবি কে এখনই 30 থেকে 40 জন প্লেয়ারকে টার্গেট করে কিন্তু তাদের প্ল্যানিংটা সাজাতে হবে এবং সেই জায়গায় নতুন মুখের সন্ধান আমরা যদি পাই আগামী 2-3 বছর তাদেরকে আন্তর্জাতিক খেলার অভ্যস্ত করার জন্য তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে। এবং আপনি ইউ নেভার নো, এখান থেকে অনেক ভালো প্লেয়ার আসবে। আমরা কিন্তু জাকিরকে অনেক আস্থাশীল প্লেয়ার পাচ্ছি, দেখছি আমরা। তানজিম তামিম নতুন প্লেয়ার আমাদের ওপেনিং, উনিও ভালো করছেন। এরকম আমাদের অনেক প্লেয়ার আছে। একই সাথে আপনাকে সেদিন আমরা বলছিলাম আলোচনার সময় যে আমাদের আসলে প্লেয়ারের যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে এটা যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সুস্থ ভালো টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। আমি বলছি না আমরা 2027 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, বাট আমরা হতে পারবো না তেমনটা কিন্তু আত্মবিশ্বাস না থাকার কোনো কারণ নাই। আমাদের চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু একটা সুষ্ঠু পরিকল্পনা, আসলে একটা লম্বা সময়ের পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আসলে অনেক সাহসী সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। যেমন একটা সিদ্ধান্ত মুশফিকুর রহিম নিজের ক্যারিয়ারকে নিয়ে নিয়েছেন, সেভাবে নিশ্চয়ই এগোবে এবং বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশাই রাখতে চাই।